সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আহসানুল্লাহ গবেষক, খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের মহাপরিচালক আলহাজ AFM এনামুল হক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাদ্দেদ ও মাদারজাত ওলি, যিনি জন্মে থেকে ওলি, সংস্কারের জন্যই যার জন্ম, সে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 148তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যাপক ডক্টর আফম রুহুল হক MP, আহসানিয়া পরিবারের যিনি এখন মুরব্বী, যিনি পীর কেবলা সোহবতপ্রাপ্ত ব্যক্তি, সামান্য কিছু আছে তাদের মধ্যে উনি একজন সৌভাগ্যবান। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর M শমশের আলী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং উনি সুফিবাদের মানুষ। ইসলাম এবং ফিজিক্স, ধর্ম, বিজ্ঞান সব মিলিয়ে তিনি গবেষণা করেন। আজকের বিশেষ অতিথি জনাব হুমায়ুন কবির, জেলা প্রশাসক সাতক্ষীরা। বিশেষ অতিথি খন্দকার রবিউল ইসলাম, নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ। আজকের সম্মানিত প্রবন্ধকার ডক্টর আব্দুল মজিদ, মঞ্চপ্রবিষ্ট বিশিষ্ট গবেষক, আলোচকবৃন্দ, সামনে যারা আপনারা আছেন, পর্দার অন্তরালে হাজার হাজার মা বোনেরা আছেন এবং দূর দূরান্ত থেকে লাইভে, রেডিও নলতায়, ফেসবুকে অগণিত মানুষ আমাদের সাথে যুক্ত আছেন এবং যাদের বিভিন্ন টাইম জোনের মানুষ বিদেশে, হয়তো তারা অন্য সময়ে সংযুক্ত হবেন, সকলের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকের প্রবন্ধ খান বাহাদুর আহসানুল্লাহ ও সমকালীন সমাজ। একটি কথা ইতিমধ্যে এসেছে, মুষ্টি ভিক্ষা। তিনি কেন মুষ্টি ভিক্ষা দিয়ে চালু করেছিলেন সেটি বলার চেষ্টা করব। আমরা সকলেই জানি সমকালীন সমাজ যদি বলতে যাই তাহলে নবাব সিরাজউদ্দৌলা তার ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 100 বছর পরে সিপাহী বিদ্রোহ, সেখানে মুসলমানদের পতন 1857, তার 14 বছর পরে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম। প্রত্যেকটি সময়কে আলাদা আলাদা করে আলোচনা করার বিপুল সুযোগ আছে, আমরা সবার কথা শুনবো, তাই সংক্ষেপ করার চেষ্টা করব। জন্ম 1873, প্রাথমিক শিক্ষা শেষ করে চলে গেলেন কলকাতায়। অত্যন্ত প্রতিকূল পরিবেশে তাকে শিক্ষা জীবন শেষ করে চাকরি ঢুকলেন শিক্ষা বিভাগে। 1929 সালে চাকরি থেকে অবসর নেওয়ার পরে হায়দ্রাবাদের নিজাম তাকে ডাকলেন, শিক্ষা বিভাগের ADPI খান বাহাদুর আহসানুল্লাহ, আসুন আমার প্রভিন্সে আপনি শিক্ষামন্ত্রী হবেন। তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন। তিনি যদি হায়দ্রাবাদের শিক্ষামন্ত্রী হতেন, সেই চাকরির পয়সা দিয়ে কিন্তু দেশ সেবা করতে পারতেন, হন নাই। ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ডেকেছিলেন, তিনি যান নাই। তিনি আল্লাহ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে কলকাতার 3 তলা স্বাদের বাড়ি পাকসার কাছে, যে বাড়িটি শ্বেত পাথরে মণ্ডিত ছিল, সেই বাড়ির মোহ ত্যাগ করে অজপাড়া গায়ে নলতা শরীফে চলে আসলেন। তখন নলতা গ্রাম, আজকে যে আলোকিত নলতা গ্রাম দেখছি তার কিছুই তখন ছিল না। এই রাস্তা ছিল না, বিদ্যুতের বাতি আসছে মাত্র 30-40 বছর হয়েছে, কিছুই ছিল না। উনি ফিরে আসলেন আমাকে উদ্ধার করার জন্যে। শুধু কিছু আত্মা এখানে আশেপাশে অবস্থান করছে, তাই ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই আত্মা নিয়ে তিনি আসলেন। বিটসন বেল, ব্রিটিশ ইন্ডিয়া, শুধু অবিভক্ত বাংলা নয়, ব্রিটিশ ইন্ডিয়া, বার্মা, আসাম সমস্ত কিছু মিলে সেই ইন্ডিয়ার ক্যাবিনেট সেক্রেটারি বিটসন বেল খান বাহাদুর আহসান অত্যন্ত আপনজন। তিনি চাইলে বিটসন বেলের কাছে অ্যাপ্লাই করলে
এখানে সে তৎকালীন লক্ষ লক্ষ টাকা আনতে পারতেন, তিনি আনেননি। শেরেবাংলা ফজলুল হক তৎকালীন শিক্ষামন্ত্রী, তার বাল্যবন্ধু সহপাঠী, উনি সেখান তো পয়সা আনেন নাই। তিনি চেয়েছেন আমরা গরিব সাধারণ মানুষ প্রত্যেকের ঘরে মুষ্টি চাউল নিয়ে প্রতি শুক্রবারে এক জায়গায় করা হতো, সেই টাকা দিয়ে শিক্ষার সহায়তা করা হতো গরিব দুস্থের। আপনাকে আমাকে প্রত্যেকে মানুষের সেবা কর্মে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। মানুষের সেবায় যেন আমরা নিজেরা সম্পৃক্ত হয়ে যাই, এবং তিনি রাব্বুল আলামিনের কাছে একটি ওসিলা খুঁজবেন, সুপারিশের ওসিলা খুঁজবেন, যে আমার এই সন্তানগুলো মানবতার সেবায় খেদমত করেছে, আল্লাহ এই ওসিলায় তাকে মাফ করে দাও। আমার মনে হয় মুরব্বীরা এরকমই বলেছেন, মুষ্টিভিক্ষার পিছনে যে দর্শনটি ছিল সেটি এটি। যাই হোক, সমকালীন সমাজের বহু বিষয় আছে। মুর্শিদ মাওলা রুহানি খেদমতের জন্য যখন আসলেন, তাকে একবার যিনি দেখেছেন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, মোহবিষ্ট হয়ে গেছেন। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় মাঝে মাঝে বলেন, আমরা যা বলি উনি তৃপ্ত হন না, কারণ উনি যা দেখেছেন চোখে তা আমরা বলতে পারি না। উনি যে মানুষটিকে দেখেছেন, কত সুন্দর মানুষ, কত বিনয়ী মানুষ, কত নিরহংকার মানুষ, সে কথা আমরা বলতে পারি না। সেজন্য উনি তৃপ্ত হন না, তোমরা তো দেখো নাই। তিনি মাঝে মাঝে নূরের প্রবাহে নিজেকে হারিয়ে ফেলতেন, হারিয়ে যেতেন, এবং যখন নূরের প্রবাহে হারিয়ে যেতেন, তার রুহের মধ্যে খোদার এলহাম আসতো, তখন তিনি বই লিখতেন। এরকম একটি উদাহরণ আমি ওনার জীবনধারা বই থেকে আপনাদের সামনে তুলে ধরব। সমুদ্র পথের স্মৃতি। একদা টেকনাফ হইতে আসিতে রাত্রিতে অন্ধকার ঘনীভূত হইল। প্রতিমধ্যে সমুদ্র তলে পাহাড় আছে, তাই জাহাজের সারেংকে অতি সাবধান ওই পাহাড় হইতে দূরে গিয়া জাহাজ চালাইতে হয়। হঠাৎ সমুদ্রবক্ষে ঝড় উঠিল। আমি একাকী জাহাজে দ্বিতলস্থ কামরায় উপবিষ্ট। উত্তাল তরঙ্গ দ্বিতল পর্যন্ত উঠিয়া আমার কামরাকে পানিতে ভাসাইয়া জাহাজের এক কক্ষ হইতে অপর কক্ষে ফেলিতে লাগিল। সেখানে মনে যে ভাব উদয় হইয়াছিল তাহা অবর্ণনীয়। এক খোদা ব্যতীত সকল চিন্তা বিদায় লইয়াছিল। মানুষ তদবস্থা প্রাপ্ত না হইলে আমার মানসিক অবস্থা ধারণা করিতে পারিবে না। ক্রমে ঝড় থামিল, এদিকে সূর্য দেখা দিল। বুকের ভিতরে ভয়ানক তোলপাড় হইতে লাগিল। দৌড়িয়া নিচে নামিলাম। মৌলভী সাদাকতুল্লাহ খেতে লেখনী ধরিতে বলিলাম। আমি ডিকটেট করতে থাকিলাম। আমার পত্র লেখাও শেষ হইল, বুকের ব্যথাও কমিল। এরকম বহু উদাহরণ আছে, আমি একটি পেশ করলাম মাত্র। ওনার বুকের মধ্যে যখন অবর্ণনীয় চাপ সৃষ্টি হতো, সামনে যিনি থাকতেন তাকে বলতেন লেখো। উনি যখন লিখতে বলতেন তখন থামা যেত না, শুধু লিখতে হতো। উনি বলতেন কোনো শব্দ বুঝতে না পারলে পরে উনি চেক করে দেবে, কি থামানো যাবে না, থামাইলেই ওনার সে ফলো নষ্ট হয়ে যেত। এই অবস্থায় দিয়ে তিনি যে লেখালেখি করেছেন, সেই লেখাগুলির ভূমিকা কী, সেগুলি কোরআন এবং হাদিসের নির্যাস হিসেবে আপনারা আমার সামনে উঠিয়ে ধরেছেন। যে নির্যাস আজকে সমকালীন সমাজ নিয়ে আমরা আলোচনা করছি। খান বাহাদুর রাসূলুল্লাহ রেনেসাঁর অগ্রদূত এবং নারী শিক্ষায় তার অবদান নিয়ে আলোকপাত করেছেন ডক্টর আলমগীর সাহেব। এই সবগুলি তার পক্ষে সম্ভব হয়েছিল, তার মধ্যে খোদাই মদদ ছিল, এবং সেই খোদাই মদদে তিনি যা করেছেন সেগুলো সমকালের জন্য কিছু প্রযোজ্য, আর কিছু অংশ ছিল ভবিষ্যতের জন্যে, কিছু অংশ অনাগত কালের জন্যে। তাই তার বহু লেখনী, তার আবেদন শেষ হয়ে যায়নি। শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর মানুষকে আলোর দিশা দিতে পারে শান্তির অগ্রদূত হিসেবে সেই লেখনীগুলো সামনে এসে দাঁড়িয়ে আছে মানুষের সামনে। তার সেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে আপনারা দেখছেন, একজন আলমগীর সাহেব সামনে আছে, মানে উনি নারী শিক্ষা নিয়ে গবেষণা করছেন। এরকম মাদ্রাসা শিক্ষা নিয়ে তার কি অবদান আছে? আমরা বাংলাদেশে আমাদের মৌলভী সাহেবরা যে উচ্চারণ করেন, আরবির বাংলা উচ্চারণ করেন, সেই উচ্চারণ নিয়েও তিনি লিখে গেছেন কোনটি ভালো হওয়া উচিত, সে ব্যাপারে বিস্তারিত উনি আলোকপাত করে গেছেন।
তার প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদা গবেষণা হওয়া দরকার এবং হচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদের সামনে প্রতি বছর একটি একটি নতুন বিষয়কে আপনাদের সামনে দাঁড় করিয়ে দেওয়ার জন্যে। আমি দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।